আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি সম্রাট, আপনারা দেখছেন এক্সপেরিমেন্টাল সম্রাট। অনেক দিন ধরে ভিডিও আনা হয় না, একটু ব্যস্ত ছিলাম, এজন্য আসলে ভিডিওগুলো আনা হয় নাই। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিওটি অনেক দুর্দান্ত একটা ভিডিও, স্টার্টিং কিট নিয়ে খেলা আর কি। আরডুইনো ইউনো দিয়ে একটি স্টার্টিং কিট তৈরি করেছি, তো আপনাদেরকে সেটাই দেখাবো। আসলে আপনারা অনেকেই স্টার্টিং কিট কীভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, এগুলো কিছুই আসলে জানেন না। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা আসলে স্টার্টিং কিট কীভাবে কিনবেন, কোথায় থেকে কিনবেন, কত টাকা দাম নেবে ইত্যাদি আপনাদেরকে সব কিছু খুলে বলবো এবং দেখিয়ে দেবো, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। এবং আজকে আমি একটা আরডুইনো ইউনো দিয়ে রোবোটিক কার তৈরি করেছি, মানে রিমোট কন্ট্রোল, ব্লুটুথ রিমোট কন্ট্রোল এরকম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইলেকট্রনিক্স প্রোডাক্ট আসলে কিভাবে কিনবেন সেটা দেখানোর জন্য আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম অ্যান্ড আমাদের পছন্দের ব্রাউজার ক্রোমে ঘ্যাচাং করে ঢুকে যাব। দেন এখানে টেক্সট করবো techshopbd.com। তো তাদের একটা ওয়েবসাইট আমাদেরকে দেখাবে, techshopbd.home দেখতে পাচ্ছেন এখানে। তো এখন আমরা সিম্পলি এটাতে ক্লিক করে দেবো। ও আরেকটা কথা, এই যে মাঝে মধ্যে আমি তো বলি, এটা কেন বলি জানি না, বদ অভ্যেস হয়ে গেছে, ছাড়তে পারতেছি না। তো এখন আমরা এখানে দেখছেন, আবার বলে ফেলছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে। দেনে আপনারা এখানে সার্চ বারে সার্চ করতে পারেন আপনাদের যেটা দরকার। তো আমাদের এখন স্টার্টিং কিট দরকার, ওখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং কিটে আমরা ক্লিক করে দেবো। দেন এখানে আরডুইনো কন্ট্রোলেড রোবোটিং হুইল কিট, এরকম কিছু একটা রোবোটিক কিট। তো এটা দিয়ে আমরা রোবট তৈরি করতে পারবো। এখানে আপনারা যদি এটা ডাইরেক্ট মানে এটা পুরোই কেনেন, তাহলে আপনাদেরকে খরচা মানে আশেপাশ থেকে আরডুইনো তারপরে হুইল আলাদা আলাদাভাবে কিনতে হবে না। অ্যাকচুয়ালি আমি এটা এভাবে কিনি নাই, আলাদা আলাদাভাবে কিনেছি। তো দেখতে পাচ্ছেন এখন আমরা অ্যাড টু কার্ট করে দিয়েছি। দেন আমরা চেক আউট করবো। তো চেক আউটে ক্লিক করে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, সিম্পলি আমাদের প্রোডাক্টটা দেখাবে, তারপরে আমাদের এখান থেকে চেক আউটটি করতে হবে। আর যদি আপনারা আরও কিছু কিনতে চান তাহলে কন্টিনিউ শপিং করতে পারেন। তো আমরা চেক আউটে ক্লিক করে দিলাম। এখন আমাদের ইউজার নেম অথবা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে, না থাকলে সাইন আপ করতে হবে। দেখতে পাচ্ছেন ওখানে হোম সাইন ইন, ওটা করতে পারেন এবং আপনাদের অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে। প্রেস অর্ডার করে দিলাম, আমাদের কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের হয়তো একটা কনফার্মেশন একটা মেল করবে, আমার যে নাম্বারটা দিয়েছে ওখানে টেক্সট করবে। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ফ্রম টেকশপ বিডি। আর আপনি যদি ঢাকার ভিতরে হন তাহলে 2 দিনের মধ্যেই প্রোডাক্টটি পেয়ে যাবেন, আর না হলে আপনাদের হয়তো বা 3 থেকে 4 দিন সময় লাগবে। তো আমাদের প্রোডাক্টটি চলে আসছে। তো সর্বপ্রথম আপনাদেরকে পরিচয় করে দিই, ব্লুটুথ মডিউল RC05। এটা ট্রেন্ডিংয়ে নাই, তবে চলে, খুব সুন্দর চলে আর কি। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ার মোটর। এটা আসলে অনেক পাওয়ারফুল একটা মোটর, ঠিক আছে, মানে একটা আরসি কন্ট্রোলের গাড়িকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। রয়েছে L298N স্টেপার মোটর ড্রাইভার। আসলে এটা আমাদের মোটরকে, যেটা আমি 2টা মোটর লাগাইছি, গিয়ার মোটর, এই 2টা মোটরকে কন্ট্রোল করবে। আর তারপরে রয়েছে আমাদের হুইল 43x19 mm, এবং অবশেষে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রোটারি হুইল। তো এটার বদলে আমরা চাইলে আরও 2টি গিয়ার মোটর ইউজ করতে পারেন, কিংবা এটা ইউজ করতে পারেন। যদি অল্প টাকার ভিতরে বানাতে চান তাহলে অবশ্যই এটা ইউজ করবেন। তারপরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ব্যারোবোর্ড। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে ব্যারোবোর্ড ইউজ করতেছি। আপনারা যদি সৌন্দর্যের জন্য ইউজ করেন তাহলে অবশ্যই টেকশপ বিডি থেকে যদি স্টার্টিং কিট কেনেন তাহলে তো কথাই নাই, আর যদি না কেনেন তাহলে অবশ্যই এটা কেসিং কিনে নেবেন, কিংবা সুন্দর করে নিজেই তৈরি করে নেবেন। তো এখন আমাদের যে পরবর্তীটি কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যে গিয়ার মোটর আছে সেটা প্লাস এবং মাইনাস 2টি তার কানেক্ট করে দেব। আসলে এখানে আপনারা ভাবতে পারেন যে এখানে প্লাস এবং মাইনাস তার আসলে কোনটা। আসলে এখানে প্লাস এবং মাইনাস তার এভাবে বোঝা যায় না, এখানে কোনো লেখা থাকে না। আপনারা যখন মোটর কন্ট্রোলার মোটর স্টেপার মোটর ড্রাইভারে লাগাবেন তখন আমি আপনাদেরকে রেখে দেবো যে প্লাস কোনটা এবং মাইনাস কোনটা। তো চলুন আমাদের এখন যে ব্যারোবোর্ডটা ছিল সেখানে আমাদের মোটরটি সেট করি, গিয়ার মোটরটি সেট করি। তার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে গ্লুগান এবং গ্লু স্টিক। তো আমরা এখানে গ্লুগানের সাহায্যে আমাদের আঠা দিয়ে আমাদের যে 2টি মোটর ছিল সে 2টি মোটর এখানে সেট করে দেব। আর সেট করতে করতে আর একটা কথা বলি, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কারণ লাইক করলে কি হয়, আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। আর এখন যদি লাইক না করেন কী হবে জানেন, পরবর্তীতে আপনি ভুলে যাবেন। তো কি, এখন একটা লাইক করে দিন। আর আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর হয়ে যাবেন আমাদের পরিবারের একজন। ও হ্যাঁ, বেল বাটনটি প্রেস করবেন যেন পরবর্তীতে সকল ভিডিওর নোটিফিকেশন চলে যায় সবার প্রথমে আপনার কাছে। আরেকটি কথা, আপনার মতামত অবশ্যই জানাবেন যে ভিডিওটি আসলে কেমন লাগলো। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট করেন সেই অনুযায়ী আমাদের ভুলগুলো আমি শুধরাতে পারবো, ঠিক আছে। তো এই জন্য কমেন্টগুলো করবেন।
তো আমাদের এখন লাগানো শেষ দুটি মোটর। আমাদের যে রোটারি হুইলটা ছিল সেটা আমরা সামনে লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি আপনারা চাইলে এখানে আপনারা রোটারি হুইলের বদলে আরও দুটি গিয়ার মোটর ইউজ করেন, যে ক্ষেত্রে আপনারা গাড়িটা আরও সুন্দর দেখাবে এবং চলবে। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য প্রযুক্তি তৈরি করতেছি। তো আমরা এখন এটা লাগিয়ে দিলাম। এটা আসলে কিভাবে চলে সেটা আপনারা অবশ্যই জানেন, আপনারা যারা হুইল চেয়ারগুলো দেখেছেন, ঠিক আছে, হুইল চেয়ারে এরকম রোটারি হুইলগুলো থাকে আর কি। তো দেখতে পাচ্ছেন চলছে খুব সুন্দর। তারপরে আমাদের যে কাজটা হবে, আমাদের যে মোটর কন্ট্রোলার ছিল এবং আমাদের আরডিনো যেটা ছিল সেটা আমরা সামনে বসিয়ে দেবো, উপরে বসিয়ে দেবো। তো কিভাবে বসাতে হবে দেখিয়ে দিলাম আরডিনো ইউনো। দেন ওইভাবে আপনারা মোটর কন্ট্রোলারটিও সেট করে নেবেন। তো আমরা দুটি সেট করে নিলাম খুব সুন্দরভাবে। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? মাই ফ্রেন্ড, so তো বন্ধুরা, আশা করি বুঝে গেছেন যে এখানে কি হলো। আসলে ছোট ছোট ইংলিশের জন্য আমরা অনেক বড় বড় অপমান হয়ে থাকি, আর এজন্যই আজকে আপনাদেরকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো, যেন পরবর্তীতে এরকম আর অপমান আপনাদের না হতে হয়। গ্রামারলি এটি সম্পূর্ণ ফ্রি ইংলিশ রাইটিং অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশন, আর আমি এটা নিজে ইউজ করি এবং এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব, কারণ এর 3টা ফিচার আমার অনেক ভালো লাগে। ফার্স্ট, স্পেলিং ভুল হলে ধরিয়ে দেবে, গ্রামার যদি ভুল হয় তাও ধরিয়ে দেবে। থার্ড নম্বর হচ্ছে কপিরাইট হলে তাও ধরিয়ে দেবে। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড করবেন এবং ইংলিশের মজা নেবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা আমার মূল ভিডিওতে চলে যাই। আমাদের আরডিনো ইউনো গিয়ার মোটর এবং মোটর কন্ট্রোলার লাগানো শেষ। এখন আমাদের যে কাজটা বাকি হচ্ছে সেটা হচ্ছে তার এটার থেকে ওটা, ওটার থেকে ওটা কানেক্ট করা। এটুকুই সিম্পলি কাজ আছে বাকি। তো এখন আমাদের যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যে গিয়ার মোটরটা আছে, এই গিয়ার মোটরের যে প্লাস এবং মাইনাস তারগুলো আছে সেটা আমাদের মোটর ড্রাইভারের সাথে কানেক্ট করতে হবে। আর আপনারা এখানে খাম্বার মতো যে একটা জিনিস দেখতেছেন, এটা আসলে আমাদের অ্যান্টেনা হিসেবে কাজ করবে। অ্যান্টেনা বলতে কি, আমাদের যে ব্লুটুথ মডিউলটা আছে সেটা আমরা এর উপরে লাগিয়ে দিব। তো চলেন লাগানো শুরু করে দেই। আমরা উপরের যে অংশটা আছে সেটা হচ্ছে প্লাস এবং নিচেরটা হচ্ছে, আপনারা চিত্রে দেওয়া ছবির মতো করে লাগিয়ে নেবেন আর কি। এখানে আসলে বলে বোঝানোটা একটু কঠিনের জন্য আমি চিত্র দিয়েছি, আপনারা স্ক্রিনশট মেরে নেবেন এবং এভাবেই লাগিয়ে নেবেন। উপরেটা হচ্ছে প্লাস এবং নিচেরটা হচ্ছে মাইনাস। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগাইছি, এভাবে সিম্পলি আপনারাও লাগিয়ে ফেলবেন ছাট করে। তো আমাদের কাজ আরও একটু বাকি আছে, সেটা হচ্ছে ব্লুটুথ মডিউলটা সেট করতে হবে এবং ব্যাটারিটা কানেকশন দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ব্লুটুথ মডিউলটা লাগাই ফেলেছি এবং ছবির মতো করে স্ক্রিনশট মারেন আর লাগাই ফেলেন। সিম্পল একটা কাজ। চিত্রে দেওয়া ছবির মতো করে আপনারা আপনাদের ব্লুটুথ মডিউলের কানেক্টগুলো করে নেবেন, RX, TX, গ্রাউন্ড আর হচ্ছে ভোল্ট। আর অন্য একটি ছবি দিয়েছি যেটা দেখে আপনারা আপনাদের যে আরডিনো ইউনিট আছে সেটাতে লাগিয়ে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লাগিয়ে ফেলেছি। অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আর সেটা হচ্ছে আমাদের যে আরডিনো ইউনিটে অন্য একটা সেট করতে হবে, ব্লুটুথ মডিউলের RX, TX সেটা জানি আরডিনো ইউনিটে RX যাবে TX এবং TJX যাবে RX এ, উল্টা করে দিবেন। আর একটি ইম্পর্টেন্ট কথা, আপনারা এখানে যদি দেখেন VN, এই VN এবং এখানে যে তীর চিহ্ন যে আপনাদের পিনটা দেখালাম, দুটো একই কাজ। এখান থেকে আপনারা 5 ভোল্ট পেয়ে যাবেন এবং চিত্রে দেখানো ছবির মতো করে আপনারা আপনাদের আরডিনো ইউনো এবং মোটর কন্ট্রোলারের ভিতর কানেকশন করে দিবেন। সেমভাবে আমি যেভাবে করেছি আর কি, এটা করে দিবেন। এটা আসলে বলে বোঝানোটা একটু কঠিন, এজন্য আমি আপনাদেরকে চিত্রটা দিয়ে দিয়েছি, সেমভাবে করে নেবেন। আর আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে হুইলটা আছে সেটা আমাদের গিয়ার মোটরের সাথে সেট করতে হবে। তবে এখানে আমি ছোট্ট একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমাদের হুইলের সাইজটা একটু ছোট করে ফেলেছি। অনলাইনে কেনার সময় বোঝেনি তো একটু সমস্যা হয়, বাসতে আলাদাভাবে কিনলে। তো আপনারা স্টার্টিং কিট কিনবেন, সেক্ষেত্রে আপনারা অনেক ভালো হবে, এরকম ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা একটু কষ্ট করে লাগাই ফেলছি। আর অন্য যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যে গাড়িকে চলাবে অ্যাকচুয়ালি ব্যাটারি যেটাকে বলে, তো সেটা কীভাবে লাগাবেন সেটার আমি ডায়াগ্রাম দিয়ে দিয়েছি। তো সেম এভাবেই লাগিয়ে দিবেন। জাস্ট আমাদের কানেকশনের কাজ শেষ। 12 ভোল্ট গ্রাউন্ড এবং 5 ভোল্ট আপনারা আপনাদের যে আরডিনো আছে সেটাতে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন সেম এভাবেই দিয়ে দিবেন। আমাদের কাজ শেষ, আমাদের আর কিচ্ছু করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোটরের লাইন দিতে হবে এবং প্রোগ্রামটা কোডটা আমাদের আরডিনোর ভিতরে দিতে হবে।
কীভাবে দিবেন সেটা আমি দেখতে পাচ্ছি, দেখাবো আর কি আপনাদের। তো বর্তমানে আমার কাছে ল্যাপটপের ব্যাটারি একটা মাত্র ছিল, 12 ভোল্ট তৈরি করার জন্য আমরা আমাদের মোবাইলের ব্যাটারি সেই ব্যাটারি দিয়ে করেছি। আমরা উপরে একটা 12 ভোল্ট দিয়ে দেবো যেন কোনো রকম সমস্যা না হয় উপরে বসানোর জন্য। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা অবশ্যই একটা ভালো মানের ব্যাটারি ইউজ করবেন, লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো আছে আর কি, 12 ভোল্ট ওই ল্যাপটপের যে ব্যাটারিগুলো থাকে ওগুলো ইউজ করবেন, অনেক সুন্দর কাজ করে। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস কানেক্ট করে দিতে হবে। আমি এখানে প্লাস জুড়ে দিলাম। আর সুইচ কীভাবে লাগাতে হয় সেটা আসলে আমি মনে করি আপনাদের না জানা কিছু না, আর বলেও দিতে হবে না। তো সুইচটা সুন্দর করে আপনারা লাগিয়ে ফেলবেন। আমাদের কাজটা মোটামুটি শেষ। এখন আমাদের জাস্ট প্রোগ্রামটা এর উপরে আপলোড করতে হবে, আরডিনোতে আপলোড করতে হবে। আপনারা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে গিয়ে আমাদের কোডটি ইনস্টল করে নেব, ডাউনলোড করে নেব। এবং কিভাবে প্রোগ্রামটি আমাদের আরডিনোতে কোড করতে হবে, ইনস্টল করতে হবে, সেটাও আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিব। আসলে সবার কাছে কম্পিউটার অ্যাভেলেবল না, পিসি অ্যাভেলেবল না, তার জন্য আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল দিয়ে কীভাবে কাজটি পুরোপুরি করতে পারবেন। তো তার জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। ফার্স্ট আরডিনো ডায়োড, দেন আমাদের আরসি ব্লুটুথ কন্ট্রোলার আর কি, ব্লুটুথ আরসি কন্ট্রোলার, এই দুটি অ্যাপ্লিকেশন আমাদের দরকার হবে। তো তারপরে আমাদের যেটি করতে হবে, আরডিনো ডায়োডে ঢুকতে হবে। দেন আমি যে আপনাদেরকে কোডটার লিঙ্কটা দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। তো আমাদের পেস্ট করা শেষ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোড। এখন যেটা করতে হবে, আপনারা ওখানে স্পার্কের মতো একটা চিহ্ন দেখতে পাবেন উপরে, আপনি এখনই দেখতে পাচ্ছেন স্পার্কের মতো যে চিহ্নটা রয়েছে, ওখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক করে দিবেন। তারপরে আমাদের কম্পিলেশন শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিলেশন ফিনিশড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওখানে কম্পিলেশন ফিনিশ, আমাদের কাজ শেষ। এখন যেটা করতে হবে, আমাদের যে ইউএসবি কানেক্টরটা আছে, ওটিজি যাকে বলে আর কি, ওটিজিটা আমাদের চার্জিং সকেটের ভিতর দিয়ে দেবো। আর আমরা আরডিনোর সাথে একটি কানেক্টর পেয়ে যাব, আরডিনো টু পিসি, আরডিনো টু মোবাইল ফোনেও লাগাতে পারেন, সমস্যা নেই। তো তার জন্য আমরা এটা আমাদের মোবাইল ফোনে যে ওটিজি লাগাইছি তার পিছনে এটা আমরা দিয়ে দেবো। তো দেওয়ার পরে আমাদের যে কাজটি হবে, অন্য প্রান্তটি আমাদের আরডিনোর একটা দেখবেন যে সকেট রয়েছে, সেই সকেটে আমরা এটা লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আরডিনোর সকেটটি রয়েছে। তো আমরা এখানে সিম্পলি এটাকে ইনস্টল করব, লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এটা এখানে লাগানোর সাথে সাথে এখানে এলইডি ব্লিঙ্ক করা আর শুরু করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে এলইডি ব্লিঙ্ক করতেছে, আমাদের ব্লুটুথ মডিউলটি কাজ করতেছে। এর আগেরবার না করার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে চার্জ না থাকা। আমি ভালো ব্যাটারি পাই না, এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। তো তারপরে আমাদের যেখানে ডাউনলোডের মধ্যে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন। তারপরে আমাদের আরডিনো ড্রাইভটি অ্যাক্সেসের জন্য একটা নোটিফিকেশান আসবে, কিন্তু হয়তো আমাদের অ্যারো আসবে, আপডেটিং অ্যারোর কারণটা আপনাদেরকে এখনই বলতেছি। আমাদের যে আরএক্স এবং টিএক্স তারটা ছিল, জাম্পার ওয়্যারটা ছিল, সেটা খুলে নিতে হবে, তাছাড়া আমাদের আপলোড কমপ্লিট হবে না। আর আপনাদের ব্লুটুথ মডিউলটি নষ্ট হওয়ার চান্স থাকে অনেকটাই বেশি, এজন্য আমরা ওটা খুলে দেবো। আর এখন আমাদের যে ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কমপ্লিশন ফিনিশড, আমাদের কাজ শেষ, আপডেট হয়ে গেছে। এখন না চালিয়ে দেখালে কেমন হয় বলেন? তো আমাদের যে আরসি ব্লুটুথ যে একটা অ্যাপ্লিকেশন ছিল সেটা আমরা ওপেন করে নেব। তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্লুটুথটা পেয়ার করে রাখতে হবে। তারপর HC05 দেখতে পাচ্ছেন, সেটিংয়ে যাবেন, এটা পেয়ে যাবেন। দেন আমাদের এখানে লাল বাতি জ্বলবে, সবুজ বাতি জ্বলবে, কাজ শেষ। এখানে আমরা যেমন খুশি তেমনভাবে চালাতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে গাড়িটা চলতেছে, সামনে পিছনে ডানে বামে যেভাবে খুশি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন পরবর্তীতে নতুন ভিডিও আসলে সবার প্রথমে চলে যায় আপনার কাছে নোটিফিকেশন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।